বাস্তব ঘটনা। আব্দুল্লাহ বিন মুবারক হাদিসের উপরে অনেক বেশি দক্ষ এবং হাদিস শাস্ত্রের উপর তার অবদান অনেক বেশি। জোরে বলেন সুবহান। আব্দুল্লাহ বিন মুবারক যুবক বয়স, তখন তো এমনিতেই মন একটু এদিক সেদিক হয়। যত বড়ই হুজুর হোক না কেন, দেখবেন যে এদিক সেদিক একটু না একটু হয়েই থাকে। তো আব্দুল্লাহ বিন মুবারককে মাদ্রাসায় পাঠা দেওয়া হয়েছে। মাদ্রাসা যাওয়া অবস্থায় রাস্তার মধ্যে এক সুন্দরী মহিষী এক মেয়েকে দেখেছে, পাগল হয়ে গেছে। আমাদের বর্তমান সময়ে এইরকম যুবকেরা পাগল হয় কি হয় না? জোরে বলেন না কেন, হয় কি হয় না? হয় বলতেছে মুরব্বীরা, যুবকেরা কথা কয় না। তো আব্দুল্লাহ বিন মুবারক ওই মেয়ে দেখার পরে, আমি কিন্তু ওয়াকিয়া শুরুতে বলতেছি, প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন, হেদায়াত পাওয়া উদ্দেশ্য থাকতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক মেয়ে দেখার পরে এত বেশি আকৃষ্ট হয়েছে, ওই মেয়ের পিছন নিতে 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 5-6 কিলোমিটার হেঁটেছে, টেরও পায়নি। প্রেমিকার জন্য ভাই যখন কেউ দৌড়ায়, আব্দুল্লাহ বিন মুবারক আস্তে আস্তে মেয়ের পিছনে 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত হাঁটার পরে মেয়েটা ফলো করেছে তাকে। আব্দুল্লাহ বিন মুবারক ইতিহাসের ভিতরে এসেছে, তার সুদর্শন চেহারা, খুব সুন্দর একটা ছেলে, ফুটফুটে ছেলে। আব্দুল্লাহ বিন মুবারককে পিছনে ফলো করতে দেখে মেয়েটা এক পর্যায়ে ডাক দিয়ে বলল, যুবক তোমার নাম কি? বলল, আমার নাম আব্দুল্লাহ বিন মুবারক। বাসা কোথায়? বলে অমুক জায়গায়। বলে বাবা মা কে কে আছে? সব ডিটেলস শুনে নিল। মেয়ে এবার ডাক দিয়ে বলল, যুবক আমি এখন বাড়ির মধ্যে প্রবেশ করব, এলাকার মধ্যে প্রবেশ করব, তুমি আমার পিছু নিতে পারবা না। তবে যুবক তোমাকে আমি বলতেছি, আগামী কাল তুমি অমুক জায়গায়, জায়গার নাম দিয়ে দিয়েছে অমুক জায়গায়, তুমি আমার সাথে কাল সকাল 10টার মধ্যে দেখা করবা, তোমার সাথে কিছু কথা আছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক বাড়ির মধ্যে চলে গিয়ে আবার আগামীকাল 10টা, দেখবেন প্রেমিকা যদি বলে যে আমরা তোমাকে নিয়ে শিশু পার্কে ঘুরতে যাব, দেখবেন রাত্রিবেলা যুবক কোনোদিন ঘুমাবে না। জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? কোন রকমের ঘুম নাই, সারা রাত এই দিক হয় ওই দিক হয়। মা ডাক দিয়ে বলে, সন্তান কি ব্যাপার, আজকে মাদ্রাসা থেকে আসার পরে তোমার মন অন্যমনস্ক দেখতেছে, মন যেন চেঞ্জ হয়ে গেছে। একদিনের প্রেমের দোলা দেখেন কেমন করে লাগলো। এরে যুবক ভাই, দুনিয়ার মেয়ের পিছনে ছুটে কোনো লাভ নাই। দেখো দেখো আব্দুল্লাহ বিন মুবারক পরের দিন 10টা বাজার আগে ফজরের নামাজ পড়েই জায়গার মধ্যে যায় বসে আছে। 10টা বেজে গেল, মেয়ের খবর নাই। 11টা বেজে গেল, মেয়ের খবর নাই। 1টা বেজে গেল, মেয়ের কোনো খবর নাই। দিন চলে গেল। পরের দিন সকালবেলা আবার আব্দুল্লাহ বিন মুবারক, ইতিহাসের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ বিন মুবারক ওই জায়গায় বসে আছে। সে যায় নাই, কথা দিয়েছে। সে হাফেজে কোরআন, সে মনে মনে ভেবেছে মুমিন তো একবার কথা দিলে কোনোদিন নড়চড় করতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুমিনরা যা জবান দিবে আমরা খেয়াল করে দেখেছিলাম। আজ থেকে 10 বছর আগে এমনও লোক পাওয়া গেছে, মুরব্বীরা শুধু মুখ দিয়ে বলেছে, এই মুখ দিয়ে বলাটাই তাদের জন্য দলিল। কথা বলেন ঠিক না বেঠিক? মুখ দিয়ে বলেছে তো ওটা এমন ভাবে নিয়েছে যে জীবন চলে যাবে, তাও কথাটা তারা রক্ষা করেছিল। কিন্তু এখনকার জামানায় আমি দেখেছি, মসজিদ বাবা দান করেছিল, তখনকার জামানায় তো দলিল করার প্রয়োজন হয় নাই। নিজের চোখে দেখা, বাবা মসজিদ দান করেছে, মসজিদের দাম যখন 10 লক্ষ টাকা হয়েছে, সন্তান বলতেছে মসজিদ বাবা দান করে নাই, তোমরা জোর দখল করে মসজিদ দখল করেছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? বাস্তব ঘটনা ভাই। মসজিদে এসে সন্তান জোর গলায় বলে, এমনি এমনি মসজিদ বাবা লিখে দিয়েছে। পাগল পাইছো নাকি? মসজিদ থেকে মুসল্লিকে বের করে দিয়েছে। হাজারো ঘটনা আছে না নাই? মুরব্বীরা তো ওইরকম বুঝে নাই, দলিল করে দেওয়া লাগবে। তারা বলেছে যে ওই 10 শতক মাটি মসজিদকে দিয়ে দিলাম। তো সাবেত তখনকার এইরকম জবান ছিল, তো জবান দিয়েছে, তো জীবন চলে গেছে জবান হেরফের। আব্দুল্লাহ বিন মুবারক মনে মনে ভাবলো, আমাকে তো ধোকা দেওয়ার কথা না, কিন্তু কেমন জানি ধোকা হয়ে যাচ্ছে। লম্বা সময় পর্যন্ত বসে আছে। এক আল্লাহওয়ালা মানুষ পরের দিন সকালবেলা
ওই রাস্তা দিয়ে যায়, দেখলো ছোট্ট বাচ্চাটা গাছের নিচে বসে আছে। ওই ব্যক্তি সব কার্যক্রম শেষ করে সন্ধ্যার বেলায় যখন ফিরে আসতেছে, তখন একই জায়গায় আব্দুল্লাহ বিন মোবারককে দেখতে পেয়ে ওই মুরব্বী এসে বলতেছে, বাবা তোমাকে লম্বা সময় পর্যন্ত এখানে বসে থাকতে দেখতেছি, বাবা তুমি কি বলো, তুমি একটা কথা বলো, কি কারণে তুমি বসে আছো, সত্য কথাটা বলো। আব্দুল্লাহ বিন মোবারক জীবনে মিথ্যা কথা বলে নাই। হাদিসের মুহাদ্দিস বলা হয় আব্দুল্লাহ বিন মোবারককে। আব্দুল্লাহ বিন মোবারক ডাকতে বললেন, চাচাজি গত পরশুদিন আমি একটা মেয়েকে দেখার পরে ভালো লেগেছিল, আস্তে আস্তে তার এলাকা পর্যন্ত চলে এসেছিলাম, আসার পরে সে এলাকায় ঢুকতে আমারে দেয় নাই, কিন্তু আমাকে কথা দিয়েছিল সকালবেলা এসে এই গাছের নিচে বসে আমার সাথে আলাপচারিতা করবে। আমি এসে বসে আছি গতকাল থেকে, একদিন ওভারটেক হয়ে গেল, এখনো মেয়ে আমার কাছে আসলো না। মুরব্বী চাচা ডাকতে বলে, এরে ভাতিজা 2 দিন ব্যাপী মেয়ের জন্য, দুনিয়ার মেয়ের জন্য অপেক্ষা করলা, কিন্তু মেয়ে তো তোমাকে ধরা দিল না। বাবারে তুমি যদি মেয়ের পিছনে না ছুটে তুমি যদি আল্লাহর জন্য 2 দিন ব্যয় করতা, আল্লাহ তাআলা তোমাকে জগৎ বিখ্যাত আলেম বানায় দিত। সেই দিন আব্দুল্লাহ বিন মোবারক দুনিয়াদারি ছেড়ে রবকে পাওয়ার জন্য ছুটেছিল। তো রবকে পাওয়ার জন্য ছুটার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে জগৎ বিখ্যাত একজন আলেম বানায় দিয়েছিল। এ যুবক ভাইরা, যারা নারীর পিছনে ছুটতেছো, আল্লাহর কসম করে বলি, হাজারো নারীকে এক পাল্লায় দিলে জান্নাতি একটা হুরের একটা কানি আঙ্গুলের সমানও হবে না। দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার জন্য যুবকেরা এখন মেয়েদের পিছনে ছুটে বাবাকেও অসম্মান করে, বাবাকেও ধমকের সুরে কথা বলে, আছে না নাই? বাবা যখন মেনে নিতে চায় না, তখন বাবারে কি শান্ত কণ্ঠে বলে, তুমি কি বুঝো, তুমি কি বুঝো, আমি আমার ভালো বুঝি। ওরে সর্বনাশ, ওর ভালো বুঝে। মহব্বতের ভাইয়ের আমার, এজন্য দুনিয়ার পিছনে ছুটা যাবে না। কারণ আপনি চাইলেও আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার না। ইচ্ছা করলে বলেন তো দেখি, আপনি যদি ইচ্ছা করেন এই কালো চুলগুলো একজন পাকায় দিবে, জোরে বলেন তো তিনি কে? আপনি ধরে রাখতে পারবেন? জোরে বললেন না যে? যারা বললেন না তারা ধরে রাখতে পারবে। যতই চুলে কলপ দেন, যতই মেহেদি করেন, সাদা চুলের ভাব আলাদা, আর এটা হচ্ছে সম্মানের প্রতীক। আর আমরা কি করি, চুলের মধ্যে কলপ লাগায় দিই, চুলের মধ্যে কলপ লাগায় দিই, ঠিক না? কলপ লাগায় দিলে সারা জীবন গোসল করলেও ফরজ গোসল আদায় হবে না। আর ওই এজন্য ওই কলপ লাগানো চুল নিয়ে সারা জীবন নামাজ পড়লেও কবুল হবে না। আপনি ইচ্ছা করলে রব আপনার চুল পাকায় দিবে, থামাইতে পারবেন না। এই যে টান টান দেহ, চামড়াগুলো টান, একদিন এই চামড়াগুলি আস্তে করে নোয়া পড়বে, রুখতে পারবেন? কথা বললেন না, জোরে বলেন। এই যে টান টান দেখবেন চামড়া কি পরিমাণে টান টান, এই চামড়া একদিন নোয়া পড়বে, কেউ কি রুখতে পারবেন? দামি দাঁত দেখবেন কি সুন্দর, বড় বড় হাড্ডি চাবায়া চাবায়া খাই, একটা একটা করে মালিক বলে আমি একটা একটা করে ফেলে দেব, তোমার কত বড় শক্তি আছে, রুখে তুমি দেখা। রুখতে পারবেন? মালাকুল মউত আসবে, আল্লাহ বলে প্রাণ পাখি নিয়ে চলে যাবে, কেউ কি ক্ষমতার জোরে টাকার জোরে রুখতে পারবেন? কবি সুন্দর করে বলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার
কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপরে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? পদ্মানিশী মা বোনেরা আছে, যে রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা টাকা করি রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দেবে মার কিন থান রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? জন্য আপন না, পরকাল আপনার জন্য আপন, এজন্য রব বলে বান্দা আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ডাক দিয়ে বলে ইন্না নিশ্চয়ই অবশ্যই অবিসম্ভাবী। কোরআনের মধ্যে 6টা শব্দ আল্লাহ রব্বুল আলামিন ব্যবহার করেছে। মুসলমান গভীর মনোযোগ দেন। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ, এই 6টা শব্দ কোরআনের মধ্যে যেখানে পাবেন সেখানেই আল্লাহ তাআলা নিশ্চিতবোধক শব্দ ব্যবহার করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি কোনো কথা বলে মিথ্যা কথা হতে পারে। জোরে বলেন, সন্দেহ হচ্ছে? জোরে বলেন। আল্লাহ যদি কোনো কথা বলে সেটা মিথ্যা হতে পারে না, তারপরেও আল্লাহ তাআলা কসমিয়া করে ইন্না শব্দ ব্যবহার করে বলে নিশ্চয়ই, অবশ্যই। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, আমাদের রবকে। জোরে বলেন আমাদের রবকে। আমাদের রব আল্লাহ যারা স্বীকার করে, আল্লাহ রব্বুল আলামিন বলে সুম্মাস্তাকামু, আল্লাহ রব্বুল আলামিন মধ্যখানে একটা ব্র্যাকেট দিয়ে বলে বান্দারা অবশ্যই অবিসম্ভাবী আমাকে যারা রব হিসেবে মানবে। সূরা আরাফ 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথার প্রেক্ষিতে মুফাসসিরিন একরাম নিয়ে আসতেছে, আমরা যখন রুহের জগতে ছিলাম, রুহের জগতে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরব্বিকুম, হে বান্দা বলো আমি কি তোমাদের রব না? দেখেন মজার ব্যাপার, আপনাদেরকে একটা তথ্য দেই। দেখেন রুহের জগতে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? জিজ্ঞাসা করতে চাই, বলেন তো আমাদের রব কে? হয় না? সবাই বলেন আমাদের রব কে? সবাই জোরে বলেন আমাদের রব কে? এক আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বলেন আমাদের রব কে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ রুহের জগতে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, বলো আমি কি তোমাদের রব না? কলু বালা, সবাই স্বীকৃতি দিয়েছিলেন, আল্লাহ আপনি আমাদের রব। পর্দা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন, শুধুমাত্র আপনাদের পুরুষদের জন্য ওয়াজ হচ্ছে ব্যাপারটা এমন না। খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন ওই স্বীকৃতিটাও দুনিয়ার মধ্যে কোরআনের মধ্যে উল্লেখ করে বলছে, সবাই যখন রবের স্বীকৃতি দান করবে, নিশ্চয় আমাদের রব আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমাদের রব আল্লাহ।
সবাই যখন স্বীকৃতি দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মাস্তাকামু, বান্দা অনেকেই তো মুখ দিয়ে স্বীকার করে, কিন্তু ইস্তেকামাতের বেলায়, আল্লাহকে মানার বেলায় 100% পিওরিটি সবাই মানে না। বিশাল বড় তুফান উঠেছে বঙ্গোপসাগরে, নৌকার মধ্যে বিভিন্ন ধর্মের লোকজন আছে। আগেকার দিনের মুরব্বীরা গল্প করত, হজ করতে যখন যাইত, আগে তো ভাই বিমান ছিল না, নৌপথে মানুষ, নৌপথে জাহাজ পথে হজ করতে যাইত, ঠিক না? তো নৌপথে যাচ্ছে, হঠাৎ ঘূর্ণিঝড় উঠেছে সমুদ্র পৃষ্ঠে। তো ওইখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। তো মুসলমানরা আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, তো হিন্দুরাও দেখতেছে যে ওরাও আল্লাহ আল্লাহ করে ডাকতেছে। তো জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তোমরা আল্লাহ বলতেছো কেন? এখন দুর্গা কালী এদের ডাকো। বলছি এই তুফানে দুর্গা কালী কিছুই করতে পারবে না। কথা কয় না ভাই। আমরা মনে করি আল্লাহ খুব বোকা, সারা জীবন মা বোন পর্দা করলো না, আর শেষে 5 পর্দা দিয়ে তারা দাফন করে দিল। কথা বলেন না কেন? তখন আবার মানুষ কত কড়া দেখেন। রাগ করিয়েন না মা বোনেরা, আপনাদের বিপক্ষে বলতেছি না। সারা জীবন বেপর্দায় চলে, যেদিন মারা যায় সেদিন যদি কোনো যুবক বলে যে আমি একটু মুখটা দেখি, দেখতে দিবে? তো ঝাঁটা মেরে ওকে পিটাবে, ঠিক না? হ্যাঁ বেয়াদব, তুমি মহিলা মানুষের মুখ দেখবা। কথা বুঝতেছেন আমার? অথচ ওর সারা বডি দেখিয়ে বেড়ালো, কোনো সমস্যা নাই জিন্দা থাকা অবস্থায়, আর মরার পরে আপনি খালি মুখটা দেখতে চাইেন। আপনার মতো খারাপ লোক মনে হয় পৃথিবীতে আর কেউ না। কথা বলেন না কেন? মরার পরে সে পর্দা করলো। সাপ আর ব্যাং চিনেন আপনারা? 2 বন্ধু হয় না হয়েছে। তো সাপ ব্যাং একদিন বলছে, ভাই তুমি এরকম আঁকা বাঁকা হয়ে চলো কেন? তো সাপ বলতেছে, আমি যেমনে চলি তোমার কি? একদিন ব্যাং লাফাইতে লাফাইতে দেখতেছে যে সাপ সোজা হয়ে আছে, খুব খুশি যে না বন্ধু তুমি আমার কথা শুনেছো। তো শেষে এসে নাড়াচাড়া দিয়ে দেখে মারা গেছে। তখন ব্যাং আফসোস করে বলে, বন্ধু সোজা হইতে হলি মরার পর হলি। কথা বলেন ঠিক না বেটি? তো আমাদের মা বোন পর্দা করতে করে, এমন দিন করে যেদিন দেখার আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? কাহারল বাজারে যখন যায়, কথা ভুল হলে কাউন্টার দিবেন যে হুজুর সব বলতেছেন, সব ঠিক বলতেছেন, সব ঠিক তা না, আপনাদের বুঝে উত্তর দেওয়া লাগবে। কাহারল বাজারে যাচ্ছে, নানির বয়স 60 বছর, পর্দা দিয়েছে, এমন পর্দা, খাস পর্দা, সামনে পর্দা ফেলেছে। কথা বলেন ভাই, কথা বলেন ঠিক না বে ঠিক? আর নাতনিরে হাত ধরে নিয়ে যাচ্ছে, প্যারাগানা বিউটি, মুখ টুক সব হাসিনাতুন, জামিলাতুন, জিদ্দান সব একবারে খোলামেলা আছে না? আসতে বলেন, মা বোন শুনে ফেলবে তো। আসতে বলেন, আসতে বলেন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানাই, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিশের জ্বালা বড় বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়। এ পর্দা নিশিমা বোনেরা, মরার আগে পর্দা করা লাগবে, মরার পরে পর্দার কোনো দাম থাকবে না। 60 বছরের নানিরে কেউ দেখতে চাইলেও ইচ্ছাকৃত দেখতো না, পর্দার দরকার ছিল নাতনির, কিন্তু করে না। জিজ্ঞাসা করলাম, ভাই কেন তুমি তোমার বোনকে পর্দা করো না? বোনকে জিজ্ঞাসা করলো, বোন পর্দা করো না কেন? কয় এই যৌবনকাল যদি না দেখায় তো পুরাতিকালে দেখাবো না। কথা বলেন না কেন? জোরে বলেন কথা, হাসানা মিছা? জোরে বলেন কথা, ঠিক না বে ঠিক? এরে মুসলমান, এক যুবককে দেখতেছি বাইকের পিছনে বউ নিয়ে যাচ্ছে। এখন তো ভাই কিছু শাড়ি বাইর হয়েছে, মশারি ফেল। কথা কয় না? আপনারা রাগ করতেছেন? মশারি ফেল। তো যখন নিয়ে যাচ্ছে তখন এক মুরব্বী করছে, ভাইস্তা বউ কি তোর একার রে? তখন ভাইস্তা রাগান্বিত হয়ে গেছে, চাচা আপনি এটা একটা কথা বললেন, বউ কি সবার হয় নাকি? বউ তো আমার একার। ভাইস্তা তুই যে হালতে নিয়ে যাচ্ছি, বউ যদি তোর একার হয়, হাজারো যুবক আজকে স্বপ্নের ভিতরে তোর বউ নিয়ে থাকবে। কথা বলেন, কথা বলেন। কথাটা এমনিতেই শুনতে তিক্ত হলেও বাস্তব না অবাস্তব?
হাজারো যুবক স্বপ্নের ভিতরে সারাদিন ওইটাই নিয়ে ভাববে, আর রাত্রিবেলা ওই তোমার বউরে নিয়ে হাজারো যুবক আজকে রাত কাটাবে। বউকে যদি একাই রাখতে চাও তাহলে পর্দার ভিতরে রাখো। যুবক ভাই, বউ যদি একাই স্বাদ আস্বাদন করতে চাও তাহলে বউকে পর্দার ভিতরে রাখতে হবে, বেপর্দায় রাখলে হবে। সম্মানিত মা বোনেরা, বেপর্দায় চলা যাবে না। বলতেছিলাম মরার সময় আমরা সোজা হয়ে যাই। মরার সময় যখন বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এরে মুসলমান বলেন দেখি, ওই জায়গায় যখন রাসূলের টিমে দিলাম, আগের আয়াত মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সুম্মাস্তাকামু, এরে বান্দা ইস্তেকামত থাকা লাগবে রবের জন্য। রব তোমাকে যা আদেশ নিষেধ করেছে সবকিছু মানার নাম হচ্ছে রবকে মানা। সবকিছু আল্লাহ যা আদেশ করেছে তা মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছে ছাড়তে হবে। যদি করতে পারেন তাহলে আপনি মুসলমান, তাহলে আপনি কি মুসলমান। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলা বললেন ইস্তেকামাত থাকো রবের উপরে। রবের উপর ইস্তেকামাত থাকলে বিপদ আপনার উপরে আসবেই, গ্যারান্টি মুসলমান। এবার কয়েকটা বাস্তব ধর্মী ঘটনা শোনেন মুসলমান ভাইরারে আমার। মরার সময় আমরা রাসূলের টিমে দিলাম, কিন্তু সারা জীবন আমরা রাসূলের টিমে কাজ করি নাই। আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবী আপনাকে উম্মত হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ নবী আপনাকে উম্মত হিসেবে গ্রহণ করবে না। কিন্তু রাসূলের জন্য, রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যদি জীবন উৎসর্গ করে দেন, মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে। পর্দানিশী আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। ইবনে কাসির প্রথম খণ্ড 117 নম্বর পৃষ্ঠা। ইবনে কাসির, আবার বলছি, ইবনে কাসির প্রথম খণ্ড 117 নম্বর পৃষ্ঠাতে ঘটনা উল্লেখ করা হয়েছে। মা বোনের গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহকে রব হিসেবে শুধু মুখ দিয়ে স্বীকার করলেই হবে না, কাজে পরিণত করা লাগবে। এই জন্য কবরে রাখার পরে প্রথম প্রশ্নই আবার জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। জোরে বলেন। উত্তর তো সবাই জানি, তাই না? উত্তর সবাই জানি। একই দেখেন, একই খেলা। মরার জিন্দা হওয়ার আগেও আল্লাহ জিজ্ঞাসা করেছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? খেয়াল করেন কিন্তু আমার আলোচনা। আগেও জিজ্ঞাসা করলো, আপনাকে মায়ের পেটে দেওয়ার আগে জিজ্ঞাসা করা হচ্ছে আলাস্তু বিরব্বিকুম। আরাফ, একটা কথা কোরআনের বাইরে বলবো না, হাদিসের বাইরে বলবো, রেফারেন্স নিয়ে যান। আরাফ, সূরা আরাফ 172 নম্বর আয়াত। মরার আগে, জিন্দা হওয়ার আগে, দুনিয়ায় আসার আগে আল্লাহ বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তো আমরা স্বীকার দিয়েছি যে হ্যাঁ, কলু বালা, আল্লাহ আপনি আমাদের রব। দুনিয়া আসার পরে আবার বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা রবের স্বীকৃতি দান করলা। ওই কথাটা আবার মরার পরে রিপিটেশন হচ্ছে, মান রব্বুকা, বলো তোমার রব কি? আল্লাহু আকবার বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। পর্দানিশী আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন। ইসলামের পথে চলা অত্যন্ত সহজ, ইসলাম চলা অত্যন্ত সহজ, কিন্তু মানতে না পারলে কঠিন কঠিন মনে হবে। ফজরের নামাজে যে মুরব্বীরা আসে তারা যে কত মজা পায়, যুবকেরা ঘুমায় ওই আরামটা পায়। কথা বলেন না, এটা ঠিক না রে যুবক ভাই? ওই মজাটা আছে। ও তো ঘুমায় ভাই তাহাজ্জুদের সময়, সারা রাত মোবাইল টিপে তাহাজ্জুদের সময় ঘুমায়। ফজরের সময় মুরব্বী বেঁধে রাখা যায় না, তাহাজ্জুদের ওয়াক্তে এসে আর ঘুম হয় না মুরব্বীর। কথা বলেন ঠিক না? এটা হচ্ছে ইমানের পাওয়া। সম্মানিত ভাইয়ার আমার, পর্দানিশী আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন। ইবনে কাসির প্রথম খণ্ড 117 নম্বর পৃষ্ঠায় ঘটনা উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র রবের স্বীকৃতি দান করলেই হয় না, বরঞ্চ রবের স্বীকৃতি দান করলে তোমার উপর নির্যাতন আসতে পারে। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি যা ভাবতেছেন তা না, এটা হলো একটা দাসীর কবর থেকে উঠে আসতেছে। দাসীর ডেফিনেশন বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, এরে জিবরাইল বলো, যাতে আমার উম্মতেরা এই ঘটনাকে সাক্ষী রেখে আমার উম্মতেরা আমল করতে পারে। আর আমল করার কারণে আল্লাহ যদি আমার উম্মতকে মাফ করে দেয়, জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 24টা ঘন্টাই ছিল উম্মতকে নিয়ে ব্যতিব্যস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আয়াত পড়েছিলাম সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, কিন্তু
আলোচনা করেছি অন্যদিকে, কারণ আপনাদের পরিবেশ আলাদা ছিল, আর মাইকও আমার গতি অন্যদিকে করে দিয়েছে। চাইছিলাম এক, হয়ে গেছে আরেক। আমি আয়াত পড়েছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী আমাদের জন্য, সারা বিশ্বের জন্য রহমত, এটা হচ্ছে বিষয় ছিল। কিন্তু ট্রেন হঠাৎ করে বগি চেঞ্জ করে দিয়ে খুলনা না গিয়ে ঢাকা পর্যন্ত চলে গেছে। রাগ করতেছেন? লিল্লাহে তাকবীর। জিবরাইল আমিন ডাকতে বলছেন, পয়গম্বর, আল্লাহ তাআলার এই বান্দি ফেরাউনের দাসী নাম ছিল মাসেতা। নাম নিয়ে মত পার্থক্য থাকতে পারে, ইতিহাসের কিতাবে নাম নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু প্রসিদ্ধ মত অনুসারে নাম তার মাসেতা। এই দাসী গোপনে গোপনে নবী মুসার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আর নবী মুসার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে সে ফেরাউনকে কোনোদিন রব মানে, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, কিন্তু সবাই খোদা মানলেও তার নিজের আপন স্ত্রী আসিয়াই মানেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়াও জান্নাতি ছিল, জোরে একবার বলেন আল্লাহু আকবার। তো মাসেতা একদিন ফেরাউনের মেয়ে তার চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছিল, অমনি চিরুনিটা যখন মাথার থেকে পড়ে গেছে, চিরুনিতে যখন হাত দিচ্ছিল, মাসেতা অমনি ডাক দিয়ে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এই বিসমিল্লাহর আমল একটা আপনাদেরকে বলি, পদ্মানিশী মা বোনরা, যে কোনো কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। যদি এটা বলেন বরকত বাড়িয়ে দিবেন কে? আর যেই কাজে বিসমিল্লাহ বলা হয় না, ওই কাজ যতটুকু হয় ওটার মধ্যে কোনো ফায়দা নাই। বাচ্চাকে দুধ খাওয়াতেও কি বলতে হবে? বিসমিল্লাহ। যদি বিসমিল্লাহ না বলে পান করানো হয়, আল্লাহর নবী বলেছেন ওই দুধ বাচ্চা খায় না, শয়তান খাচ্ছে। এজন্য খুব সতর্ক থাকা লাগবে। পর্দানিশী আমার মা বোনেরা, দেলের কানটা লাগিয়ে শোনেন। মাসেতা যখন বিসমিল্লাহ বলেছে, ফেরাউনের মেয়ে ডাকতে বলে বাবা, তোমার ঘরের দাসী তোমারে রব মানে না, বিসমিল্লাহ বলেছে মানে রব ডেকেছে আল্লাহকে। সাথে সাথে তাৎক্ষণিকভাবে ফেরাউন দলবল নিয়ে তার কাছে চলে আসলো, ছুটে চলে আসলো। আসার পরে ডাকতে বলছেন মাসেতা, তুমি কি আমাকে রব মানো না? মাসেতা দীপ্ত কণ্ঠে ডাকতে বলল যে আমি তোমাকে আগেও রব মানিনি, এখনো মানবো না, ভবিষ্যতেও মানতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে রব মানি না, আমি রব মানি রব্বি মুসা ও হারুন। যেই রবের ইবাদত করে মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি সেই রব মানি, তোমাকে আগেও মানিনি, ভবিষ্যতেও মানার কোনো চান্স। বলেন তো প্রেস্টিজ এবার কমলো না বাড়লো? ফেরাউন কয় আমার ঘরে যদি কাল সাপ এইভাবে ফসর দিয়ে উঠে, তাহলে বাইরে যদি লোক জানতে পারে, তাহলে তো কেউ আমাকে রব মানবে না, আমার রবগিরি শেষ। কি করো? সাথে সাথে মন্ত্রিসভা ডাক দেওয়া হলো, তৈল গরম করা হবে। এখন বুদ্ধি চলতেছে যে মাসেতাকে মারা হবে কেমনে। তো বলা হলো যে তুমি কি করো, মাসেতার 4 জন সন্তান ছিল। জোরে বলেন কয়জন? 4 জন সন্তান ছিল। এই 4 সন্তানকে মাসেতার সামনে একটা একটা করে যদি তেলের মধ্যে ফেলে দাও, মাসেতা ভয়ে তোমাকে ছেড়ে, তোমাকে আল্লাহকে ছেড়ে তোমার রব হিসেবে মানবে। জোরে একবার বলেন নাউযুবিল্লাহ। ফেরাউন আর দেরি করলো না, লোকজন ডাক দিল যে আমাকে যারা রব হিসেবে না মানে তাদের কি হালত করি তোমাদেরকে দেখাচ্ছি। এই কথা বলে বিশাল বড় একটা তেল কড়াই নিয়ে এসে তেল গরম করে, উত্তপ্ত তেল গরম টকবক করে ফুটতেছে, পরীক্ষা করার জন্য একটা গরু ফেলে দেওয়া হলো। ফেলতে দেরি হচ্ছে, কঙ্কাল ভেসে উঠতে দেরি হয় না। কথা বলেন, এইরকম যখন তেল যখন উত্তপ্ত গরম হয়, বাস্তবিক পক্ষে কিছু ছেড়ে দিলে সাথে নাই হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটা? ফেরাউন এবার ডাক দিলেন মাসেতা। 4 জন সন্তান ইতিহাসের মধ্যে পাওয়া যায়, 4 জন সন্তান মায়ের কোলে থাকতে কথা বলেছিল। আল্লাহু আকবার বলেন। মায়ের কোলে জন্মগত সন্তান কথা বলেছিল। 1 নম্বরে ইউসুফ আলাইহিস সালাম যখন ফেসে গিয়েছিল, তখন মায়ের কোলে শিশু কথা বলেছিল। 2 নম্বরে হযরতে ঈসা রূহুল্লাহ নিজে কথা বলেছিল।
তিন নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এই মাসে তার কোলে সন্তান কথা বলেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বরে আল্লাহ নবী বলেন হযরতে জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ঈমান বাঁচানোর জন্য একটা কোলে শিশু কথা বলেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি আশেপাশে আসি, এই 4 সন্তান কোরআনে ঘটনা আল্লাহ নিজে বর্ণনা করতেন, জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো ডেফিনেশন দিয়ে বলা যাবে। সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। মাসে তার 4 জন সন্তানকে কাছে ডেকে আনা হলো, মাসে তা সহ ডাক দিয়ে নিয়ে আসা হলো। মাসে তাকে কাছে নিয়ে আসার পরে সন্তানকে আস্তে করে প্রথম সন্তানকে তেলের মধ্যে যখন ফেলে দেয়, এ মুসলমান, মায়ের ভালোবাসা দুনিয়ার সবচাইতে বেশি, মা সন্তানকে দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসে, ঠিক না? অনেক বাপ ভাইয়েরা আছি যারা মাকে কষ্ট দিই, কথা বলেন ঠিক কিনা? অথচ এই মা যখন আমি যখন ছোট ছিলাম তখন পেশাব করে দিয়েছিলাম ডান পাশে, মা আস্তে করে উঠায়া বুকে নিয়েছিল, কথা বলেন। এই মা জননী আপনি যখন অসুস্থ হয়েছিলেন, এই মা জননী রবের কাছে দোয়া করতো, আল্লাহ আমার হায়াতটা কেড়ে নাও, আমার মনির জীবনটা ফেরত দাও, কথা বলেন ঠিক না বেঠিক? এই মা এত ভালোবাসার মা, সন্তানকে তেলের কড়াইয়ে যদি ফেলে দেওয়া হয়, এ মুসলমান বলেন তো আত্মা মন কিছু কি ঠিক থাকে? কোন রকমের মন কি স্থির করতে পারতেছে না। ডাক দেব, ফেরাউন তুমি মারতে হয় আমাকে মারো, আমার সন্তানগুলি তো অপরাধ করে নাই, সন্তানগুলিকে ছেড়ে দাও। তো ফেরাউন বলতেছে, খবরদার সন্তান, একটা সন্তানকেও ছাড়বো না যদি তুমি কালেমা না ছাড়ো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামত কাকে বলে দেখেন? কোলের সন্তানকে চোখের সামনে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, কঙ্কাল হয়ে সন্তান বেঁচে ওঠে। 2 নম্বর সন্তানের হাতটা ধরে আস্তে করে তেলের কড়াইয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। মা ছটপট করে গলা কাটা কবুতরের মতো ছটপট করতেছে। এরে মুসলমান, গভীর মনোযোগ দেন, পদ্মানিশি আমার মা বোনেরা। কান্নার আওয়াজ দেখে ফেরাউনের মন্ত্রী হামান ডাক দেয়, বলে ফেরাউন কাজ মনে হয় হচ্ছে, মাসাতে এবার মনে হয় আপনাকে রব হিসেবে মেনে নেবে, কিন্তু ইমান কাকে বলে দেখেন মুসলমান। আমরা তো সামনে ভোট আসতেছে, 10 টাকার জন্য আমাদের ভোটটা দেখবেন যে 10 টাকার জন্য ইমান বিক্রি করে দে। সামনে তো আসতেছে ভাই ব্যালট বাক্স, কোরআনের পক্ষে হবে নাকি বিপক্ষে হবে? 10 টাকা পেয়ে যদি বিপক্ষে ভোট দেন 5 বছর কাদা লাগবে, যেমন বিগত 16 বছর কেঁদেছেন, কথা বলেন ঠিক কিনা? ইমান কাকে বলে দেখেন। সন্তানকে কড়াইয়ের মধ্যে ফেলে দিচ্ছে, মা চিৎকার দিয়ে কাঁদতেছে। ফেরাউন ডাক দিয়ে বলছেন, মাসেদা ইমান ছেড়ে দাও, তোমার সন্তানকে ছেড়ে দেওয়া হবে। মাসেদা বলছে, এরকম একটা সন্তান না, হাজারো সন্তানকে ইসলামের জন্য কোরবান করে দেব, তবুও পিছপা হব না। জোরে একবার বলেন আল্লাহু আকবার। তার বাস্তব সাক্ষী ইসলামী আন্দোলনের জন্য যে সব ভাই আমাদের শহীদ হয়েছে, তাদের মায়ের কাছে, বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, তোমার মুজাহিদ, এই যে রানী বন্দরের আমার খানসামার মুজাহিদের মা, তার কাছে জিজ্ঞাসা করবেন, মুজাহিদ মারা গেছে, মা তোমার অনুভূতি বলো। এই মুজাহিদের মা ডাক দিয়ে বলবে, শুধু আমার এক মুজাহিদ না, 1000 মুজাহিদ থাকলেও দিনের জন্য কোরবান করে দিতাম। ওটা তো ইতিহাস ভাই, এটা তো বাস্তব ঘটনা, বেশি দূরে না। খানসামা যায় দেখেন, বাড়িতে যায় দেখেন, ওই মা ডাক দিয়ে বলবে, আমার তো এক মুজাহিদ গেছে, 1000 মুজাহিদ থাকলেও দিনের পথে বিলিয়ে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। মা বলছে, ফেরাউন মাথা খারাপ তোমার, ইমান ছাড়বো, খবরদার না, এরকম ভুল বুঝিও না। 3 নম্বর সন্তান নিয়ে তেলের মধ্যে ফেলে দিল। মা তো সহ্য করতে পারে না, মা কান্না করে। এরে মুসলমান, পদ্মানিশি আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শোনেন, ইমান কত মজবুত ইমান দেখেন। ছোট্ট সন্তানগুলিকে একটা একটা করে যখন তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হয়, এই সন্তানগুলি কঙ্কাল ভেসে ওঠে। মা দেখতে পাওয়ার পরে সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, রে ফেরাউন, তুমি অপরাধ করেছি আমি, আমারে মারো, তুমি সন্তানগুলিকে মারিও না। বারবার করে যখন আকুতি মিনতি করে, ফেরাউনের একটাই কথা, এরে মাসেদা, তুমি যদি ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাকে অনেক বেশি সম্পদ দেওয়া হবে, তোমাকে অনেক বেশি নামি দামি বানায় দেওয়া হবে। ইসলাম ছেড়ে দাও, আমাকে রব হিসেবে মেনে নাও। সাথে সাথে মাসেদা ডাকতে বলছেন, না না না,
খবরদার এই কথা খবরদার উচ্চারণ করব না। আমি আল্লাহকে রব হিসেবে মানি, রব আমার আল্লাহ, আল্লাহ আমার সব। ছোট্ট কোলে সন্তান দুধ খাচ্ছিল, ফেরাউন আস্তে করে ওই ছোট্ট সন্তানের পিঠের উপরে থাবা মেরে, ছোট্ট সন্তান নেড়ে দেখবেন যে চামড়াগুলি অনেক ঢিল থাকে, এইভাবে যখন থাবা দিয়ে যখন উঁচু করেছে, মা জননী ওই ফেরাউনের পা ধরে পড়ে গেছে। এরে ফেরাউন আগের সন্তানগুলিকে বাল্লা কিছুই বলি নাই, আগের সন্তানগুলি না হয় বুঝ আছে, এ তো কেবল দুধ খাচ্ছে, এর তো কোনো অপরাধ নাই, এর তুমি মারিও না, মারিও না। মা জননী ফেরাউনের পা ধরে বারবার করে বলতেছে, অনুরোধ করে বলতেছে, ফেরাউন এ কেবলমাত্র জন্মগত সন্তান, এ কিচ্ছু বুঝে না, তুমি ছেড়ে দাও, এর ছেড়ে দাও, কাউকে একটা দিয়ে দাও, আমি নিজে কড়াইয়ের মধ্যে লাভ দিচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলামেরা, দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি কেউ জীবন দেয় তো আল্লাহ তাআলা বলছেন, কোরআনের মধ্যে স্পষ্ট বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিচ্ছে যে যারা আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতা নাজিল করে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সন্তানকে যখন ফেলে দিচ্ছে, মা আর সহ্য করতে পারলেন না, ফেরাউনের পা জড়ায় ধরলেন, এ ফেরাউন মারে, এই বাচ্চাটারে মেরেও না। কিন্তু ফেরাউন এতই কষ্টদায়ক শাস্তি দিচ্ছে, ওই সন্তানকে আস্তে করে যখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল, তখন ওই সন্তানের কঙ্কাল ভেসে উঠলো। মা চিৎকার দিয়ে বলল, আল্লাহ তুমি আমাকে সবরে জমেল দান করো। তো ওই কড়াইয়ের ওই যে ছোট্ট সন্তান কথা বলেছিল, কড়াইয়ের মধ্য থেকে ওই ছোট্ট সন্তান মাকে ডাকতে বলছেন, মা তুমি এই কড়াইয়ের মধ্যে দেরি করিও না মা, ফেরাউনের এই কড়াই তুমি তেল দেখতেছো মা, এটা তেল না মা, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। মা তুমি এটা তেল দেখতেছো মা, এটা তেল না মা, এখানে তুমি লাভ দিতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, শুধু ইতিহাস শুনবেন, বাস্তব একটা ঘটনা শুনেন। কামরুজ্জামান নাম শুনেছেন না? ফাঁসি দেওয়া হয়েছিল স্বৈরাচারীর সময়। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, তাকে তো বিষ প্রয়োগ করে মারা হয়েছিল। দেখেন না শেষ কি হাসি দেয়। কামরুজ্জামান কাদের মোল্লা নাম দিয়েছে রাজাকার, কিন্তু এরা আসলে রাজাকার ছিল না, এটা আল্লাহর ওলি ছিল। কাদের মোল্লার এখনো চিঠি এই পৃথিবীর জমিনে এখনো আছে, সার্চ দিয়ে দেখবেন কাদের মোল্লার শেষ চিঠি। কাদের মোল্লাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, পিছন থেকে বিবি সন্তানেরা ডাক দিয়ে বলছেন, বাবা একটু দেরি করো, একটু দেরি করো। কাদের মোল্লা পিছন ফিরে চেয়ে দেখেনি, বলেছিল, খালি শব্দ উচ্চারণ করেছিল, বাবা এই যে তোমরা আমাকে দেখতেছো, আমি তো আমার জান্নাতটা দেখতে পাচ্ছি। তোমরা ওটা ফাঁসির মঞ্চ দেখতেছো, কিন্তু আমি ফাঁসির মঞ্চ দেখতেছি না, ওটা জান্নাতের বাগান দেখতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন যেন উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দলে দলে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করবেন। ফেরেশতা এসে বলবে, প্রথম শব্দ আল্লাহ তাখাফু, বান্দা ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, ওয়া আবশিরু বিল জান্নাহ আও আবশিরু আসিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, শুধু একাই যাচ্ছ না, জান্নাত নিয়ে যাও, বান্দার সামনে জান্নাতের দরজাগুলি খুলে খুলে দাও, বান্দা জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করবে। এজন্য তো গিয়েছিল কামরুজ্জামান, যখন মৃত্যুর ফাঁসির ছেলে, তার যে জল্লাদ দায়িত্বে ছিল, বলতেছে, বলা হলো যে 2 ঘন্টা পর আপনার ফাঁসি দেওয়া হবে। কয় ঘন্টা? জানতে পারতেছে, আপনি আমি যদি জানি 2 ঘন্টা পর আমাদের মৃত্যু হবে, বলেন তো কি করব? সবসময় সেজদাই তো পড়ে থাকবো, ঠিক না? ওই আল্লাহর বান্দা বলতেছে, ঘুমায়া গেল। প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তি, যে ব্যক্তি ইসলামের পক্ষে না, অথচ বলতেছে, আমি দেখলাম মুহূর্তের ভিতরে কেমন জানি শান্তির ঘুম, নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার আশ্চর্য লাগলো, আমি কত ফাঁসিকে, কত সন্ত্রাসীকে আমি ফাঁসির দড়িতে নিয়ে যাই,
যখনই বলা হয় যে আর 2 ঘন্টা পর আপনার ফাঁসি হবে, কত হাউমাউ কান্নাকাটি, নামাজ পড়ে, এই করে ওই করে, কত কি করে, ফোন দেয়, বলে উমুককে ডাকো, উমুককে ডাকো, উমুককে ডাকো, কত কি করে। কিন্তু আল্লাহর বান্দাকে দেখলাম ঘুমায়া গেল, তো মনে হচ্ছে যে কোনো চিন্তাই নাই। ও ভাই, ইতিহাস তো কোরআনের বললাম, এবার বাস্তব শুনেন, আমি মিথ্যা কথা বলতেছি কিনা তাও পরীক্ষা করেন। 2 ঘন্টা পর ফাঁসি, নাক ডেকে ঘুমাচ্ছে। জল্লাদকে বলে দিয়েছিল, তুমি আমাকে 1.5 ঘন্টা পর ডাক দিবা যদি ঘুম না ভাঙে। বলছে আমি ডাকার আগে দেখতেছি উঠে উজু করে 2 রাকাত নামাজ পড়তেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ঘুমায়া পড়েছেন, মোনাজাত দিয়ে দিই নাকি? রাগ করতেছেন? লিল্লাহে তাকবীর। বলতেছি আমি ডাকার আগে উঠে দেখতেছি নামাজ পড়তেছে। সন্তানেরা, আহাল পরিবারেরা দরজার সামনে আছে, ভিতরে ঢোকার পারমিশন নাই। সন্তান আহাল পরিবারের সাথে কথা বলবে, সময় নাই। নামাজ আদায় করে সাথে বলতেছে সময় যেহেতু হয়ে গেছে চলেন। তো দেরি করলো না, পিছনে শুধু স্ত্রী আর সন্তানদেরকে শুধু সালাম দিল, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করো যাতে ঈমানি হালতে মৃত্যু হয়। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। চলে যাচ্ছে, কোনো কথা নাই। পিছন থেকে সন্তান গলা কাটা কবুতরের মতো ছটপট করে ডাকতে বলছে, বাবা শেষ একটু মোলাকাত করে যাও। বাবা বলতেছে, বাবা রে আমারে ডাক দিও না, আমাকে কেমন জানি ফেরেশতারা আমাকে ডাক দিচ্ছে, ফেরেশতারা আমাকে ডাক দিচ্ছে, পিছন ফিরে ডাক দিও না, কারণ পিছন ফিরতে গেলে শয়তান যদি ধোঁকা দেয় আমি জান্নাত পাবো না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর আয়াত যেন প্রমাণ করে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহর আয়াত যেন প্রমাণ করতেছে যে জান্নাত হাতছাড়ি দিয়ে দিয়ে ডাকতেছে। তো তারা ওইভাবে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে, ফাঁসির রশি গলায় দিয়েছে, বামপন্থীর কাছে মাথা নত করেনি, মাথা নত করে। এ মুসলমান, পর্দা নিশে আমার মা বোনেরা, ছোট্ট সন্তান তেল থেকে আস্তে করে সাঁতার কাটতেছে, আর মাকে ডাক দিয়ে বলছে, মা দেরি করো না মা, এটা উত্তপ্ত তেলের কড়াই দেখতেছো মা, এটা তেলের কড়াই না মা, এখানে লাভ দিতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। মাসেদা ডাক দিয়ে বলল, এ ফেরাউন, একটা ওসিয়ত করতেছি, জীবনে কিচ্ছু চাইনি তোমার দাসী হয়ে, তবে অনুরোধ, আমাদের এই 4-5 জনের, আমার 4 সন্তান আর আমার হাড্ডিগুলোকে তুমি একটা কবরে রাখিও। ওই একটা কবরে রাখা হয়েছিল 5 জনের হাড্ডি, আজও পর্যন্ত আল্লাহ তাআলা ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের করে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, পর্দা নিশি আমার মা বোনেরা, আল্লাহ তাআলা তার দেখানো পথ আর মথের দিকে তাকিয়ে কোরআনকে বিজয় করার জন্য নারীদের ভূমিকাই ছিল অগ্রণী ভূমিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীকে তো এখন কেনা বেচার পণ্য বানায় দেওয়া হয়েছে। কারণ আপনি খেয়াল করে দেখেন, ব্রাক বলেন, ঠ্যাঙ্গামারা বলেন, যত প্রকার এনজিও গ্রুপ আছে, মহিলা ছাড়া কোনো লোন, কথা বলেন ঠিক না, মহিলা ছাড়া কোনো লোন নাই। কারণ তারা জানে মহিলারা যদি ঠিক থাকে তো সব ঠিক, ঠিক না বেঠিক বলে, মানে একটা মা ঠিক মানে ওই পরিবার ঠিক। এজন্য পর্দানিশী মা বোনদেরকে বলবো, মা আপনারা হচ্ছেন জান্নাতি, আপনারা জান্নাতি। এজন্য বললাম, কারণ আদম তৈরি হয়েছিল বাহিরে, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হয়েছিল জান্নাতের ভেতরে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তো মা তৈরি হয়েছে জান্নাতের ভিতরে, এজন্য এটা পর্দার বিষয়। যে যত বেশি পর্দার মধ্যে থাকে আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস বলেই শেষ করে দেব মা বোনদের সম্পর্কে। আল্লাহর নবীর কাছে একজন মহিলা সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে আজকে 3 দিন যাবত দেখতেছি জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছে, আগুনের মধ্যে দেখতেছি, মারা যাওয়ার পরের দিন থেকেই আমি স্বপ্নে দেখি। এইরকম ঘটনা আমরাও দেখি না? অনেক সময় আত্মীয় স্বজন কেউ জাহান্নামের আগুনে পুড়লে আল্লাহ তাআলা, এটা কি হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ তাআলা তার আপনজনকে স্বপ্ন দেখায়। তো স্বপ্ন যদি এইরকম দেখেন, তার 2টা আমল। কয়টা? জোরে বলেন কয়টা? কিছু নিয়ে যান। পর্দানিশী আমার মা বোনেরা, যত ভালো আমল করেন না কেন,
একটা আমলে যদি দুর্বলতা প্রকাশ করেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে না। মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার মেয়েকে দেখলাম আমি জাহান্নামের আগুনের মধ্যে, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি করে দেন। আল্লাহর নবী ডাকতে বললেন, মহিলা রে, আমি তো কিছু বলতে পারবো না, তবে জিবরাইল আমিন যদি আমারে বলে তাহলেই আমি এর ডেফিনেশন দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা সত্যি, আল্লাহ তাআলা ওই মেয়েটা জাহান্নামের আগুনে বর্তমানে গ্রেফতার আছে, তবে তার অনেক ভালো ভালো আমল আছে, শুধু একটা বদ আমল আছে। জোরে বলেন কয়টা? জোর হলো না, জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? বিগত ১৭ বছর কোনো নির্বাচনও হয়নি, আর আমরা এই স্লোগান দেওয়াও ভুলে গেছি, ঠিক না? এমনও নির্বাচন হয়েছে ভাই, সকালের ভোট রাত্রে চুরি। কথা বলেন না কেন? এবং কি যারা মারা গেছে তাদেরও ভোট হয়েছে। এক দাদি ভোট দিতে আসতেছে, নাতি কয়, হ্যাঁ দাদি ভোট হয়ে গেছে, যাও। শুধু তোমার হয়েছে, মুরব্বিকে আসতে কইও না, মুরব্বিকে বাড়িতে যাইতে কও, ওরও ভোট হয়ে গেছে। চাচি কান্না শুরু। কেন কাঁদতেছো? কয় তো চাচা আজ থেকে 10 বছর আগে মারা গেল, ভোট দিতে আসতে পারে, আমার সাথে দেখা করতে পারে না। ও ভোট দিতে আসার সুযোগ পাইলো, আমারে কত ভালোবাসতো, নাতনির বাড়িতে গেলে এক রাত থাকতে দিত না, আর এই বুড়া ভোট দিতে আসে আমার সাথে দেখা করে না। এবার যদি আসে তো তোমরা কোন রকমের ধরে আমার কাছে নিয়ে আসবে। এইরকম ঘটনাও ঘটেছে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, একটা আমলের কারণে মা জাহান্নামের আগুনের মধ্যে পড়বেন। মা আপনার বিপক্ষে ওয়াজ করার জন্য আমি সিনেমা আমলটা যদি থাকে, কেন বললাম হাদিসটা পড়ার পরে আশ্চর্য হয়ে গেলাম। আমি 99 বললেও আপনারা 100 বলবেন, কারণ বর্তমান সময়ের সাথে এতটাই মিল কল্পনাও করা যায় না। আল্লাহর নবীর কাছে জিবরাইল চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, ঘটনা সত্যি, আসলেই সে জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার, কিন্তু আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাত দিতে চায়, এজন্য আল্লাহ তাআলা তার ক্ষমার ব্যবস্থা করে দিয়েছে। মুসলমান ভাইরারে আমার, শুধু তাকে ক্ষমা করা উদ্দেশ্য ছিল না। মুহাদ্দিসিন একরাম বলে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই দোষের অধিকারী যারা হবে, তারাও যদি তাওবা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তার একটা আমল আল্লাহ দেখাচ্ছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাই যেন এই আমলটা থেকে তওবা করে, এজন্যই এই ঘটনা আল্লাহ ঘটাচ্ছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা খুব রহমওয়ালা, দয়াওয়ালা, যাতে আপনি আমি জাহান্নামী না হই, এজন্য আল্লাহ তাআলা এইরকম ঘটনাও ঘটায়া দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এরে মহিলা, তোমার মেয়ের কি বিয়ে দিয়েছিলা? বলে হ্যাঁ। জিবরাইল সব ঘটনা ঘুরে বলল। আল্লাহর নবী মহিলারে জিজ্ঞাসা করলো, মহিলা মেয়ের বিয়ে দিয়েছিলা? বলে হ্যাঁ। তাহলে আগামীকাল তুমি একাই আসবা না, তোমার জামাইকে সাথে নিয়ে আসবা। পরের দিন আসলো, আসার পরে আল্লাহর নবী ডাকতে বললেন, এরে সাহাবী, বলো তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসো না? সাথে সাথে সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আমার স্ত্রীকে ভালোবাসি। স্ত্রীকে কে না ভালোবাসে? সবাই ভালোবাসে, ঠিক না? কিন্তু মাঝে মাঝে একটু রাগ গুসা হয়, তাই বলে ওই মেয়েটার উপর এত অত্যাচার করা ঠিক না। কারণ একটা মেয়ে যখন স্বামীর বাড়িতে আসে ভাই, সে বাপের বাড়ির যেই কবরস্থান সেটাও হারাম হয়ে যায়, ঠিক না? ঠিক বলেন। সব কিছু, কোনো পরিচিত নাই, আপনার ঘরে এসেছে খালি 3 কবুল পড়ে, তার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন তাহলে তো তার যাওয়ার আর জায়গা নাই। কারণ একটা মেয়ে, একটা মহিলা, অনেক মহিলা বলে যে স্বামীর বাড়ির ভাত ভালো লাগে না। স্বামী মরে দেখো স্বামীর বাড়ির ভাত কত দাম ছিল। বাপের বাড়ি যায় দেখো, স্বামী ছাড়াই বাপ তালাক প্রাপ্ত কোন নারী, সে বোঝে যে স্বামীর বাড়ির ভাত কত দাম ছিল। কথা বলেন না কেন? তারা হয়তো বুঝতেছে না, কিন্তু একটা স্বামী যে তার জন্য কত বড় ছায়া, এটা আমরা অনেকেই বুঝি না। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলল, আপনাদেরকে বলি, আপনারা আপনাদের বউকে ভালোবাসেন না? আসতে বললেন যে ভাই, জোরে বলেন। বাসি বলতেছে যারা বিয়ে করে নাই, যুবকেরা, মুরব্বীরা বলতেছে না, মা বোনেরা দেখছো এখনই বাসি বলে না ভাই, আজকে যা
বউরে সালাম দিবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? পারবেন না? বলে মাথা খারাপ, এক জায়গায় নাটোরে ওয়াজ করে আসছি ভাই, বলবো 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 আপনারা রাগ করতেছেন ভাই, মোনাজাত দিয়ে দিই নাকি? নাটোরে মাহফিল করে এসেছি, আমি বলতেছিলাম যে কার বউ কথা শোনে না, আর অমনি একজন নারায়ে তাকবীর দিয়ে দাঁড়াইছে, আর প্রজেক্টরওয়ালা অমনি ঘুরায় দিয়েছে, আর ওর বউ ছিল মহিলা প্যান্ডেলে। আল্লাহ, তুমি এই ভরা মজলিসে আমারে তুমি কেলেঙ্কারি করেছো, আজ তোমার 12টা বাজলো। ওয়াজ বাদ দিয়ে বাড়ি যায় তালা মারে ঘুমায় গেছে। এই বেচারা যায় সকিনার মা, সকিনার মা, সকিনার মা কয় আজকে খুলবো না। খুলবো না তো খুলবো না, ফজর পর্যন্ত খুলেনি। আমি কার্ড দিয়ে আসছিলাম, আমারে ফোন দিছে, হুজুর কোথায়? আমি বললাম কেবল বাড়ি আসলাম, ফজরের নামাজ পড়ে এখন ঘুমাবো। হুজুর আপনি তো ভালো আরামে গেলেন আর এমন ওয়াজ করলেন, আমি তো বিপদে আছি। আমি বললাম কেন? ওই যে নারায়ে তাকবীর, কেউ বউ কথা শোনেন, আমি তাকবীর দিয়ে দিলাম, আর অমনি তো প্রজেক্টরওয়ালা ঘুরাই দিয়েছে, বউ তো রাগ করে আছে। আমি বললাম যে একটা সালাম দাও, দেখবার একবার সালাম দিবা, দুইবার সালাম দিবা, 5-6 বার দেওয়ার পরে দেখবা খুলবে। তা আসলেই 5-6 বার মোবাইল কানে দিয়েই সালাম দিচ্ছে, জরিনার মা আসসালামু আলাইকুম, আবার সালাম দিচ্ছে। এক পর্যায়ে রাগ কমে একটু খুলছে। তো সালাম দিবেন, মহব্বত বাড়িয়ে দিবেন কি? জোরে বলেন। অনেকে বলছে হুজুর পুরুষ মানুষ সালাম দিব, মাথা খারাপ আপনার? আপনার সালাম নেওয়া পার্টি। অনেক মুরব্বী আছে দেখবেন রাস্তাঘাটে যুবকদের দিকে চায়া থাকে, কথা বলেন না কেন? এবার অনেক যুবক বলে ফেলে, অনেক মুরব্বী কথা কয় না, কথা কয় না। জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক না বেঠে? ধমক দিয়ে বলে ঠিক না, ঠিক না? এই মুরব্বী চাচা, তুমি ধমক না দিয়ে তুমি তারে একবার সালাম দাও, দেখবা ফল কি? পরের দিন তুমি রাস্তা দিয়ে যাইবা, ওই যুবক তোমারে দেখে দৌড়ে আসবে সালাম দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? এই জন্য অনেক সময় রাগ দিয়েও কিছু হয় না, যেটা ভালোবাসা দিয়ে হয়। আপনি আপনার বিবিরে 1 দিন 2 দিন 3 দিন সালাম দিবেন, আল্লাহর কসম করলাম ওয়াল্লাহি মধ্যরাতে দেখবেন 4র্থ দিন আপনি বাড়িতে ঢুকবেন, আপনার বউ সালাম দেওয়ার জন্য ঘরের কোনায় লুকায় থাকবে। কথা বলেন না কেন? ভালোবাসা দেখবেন কোথায় আছে, স্বর্গীয় ভালোবাসা কাকে বলে? হুজুরদের কাছে শিখেন ভাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের বাইরে আমার গভীর মনোযোগ দেন। স্বামীকে যখন জিজ্ঞাসা করা হলো, স্বামী তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসো না? ডাক দিয়ে বললেন হুজুর অবশ্যই ভালোবাসি। আল্লাহর নবী বলেন কেন মিথ্যা কথা বলো? তোমার রাগ করার কারণে আজকে তোমার বউ জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার। পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, হাদিস বুখারীর। অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ও সাহাবী বলো তোমার স্ত্রী কোন এমন বদ আমল করার কারণে তুমি তোমার বদ স্ত্রীর উপর, তুমি তোমার স্ত্রীর উপর রাগান্বিত হয়ে আছো এখনো? আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অনেক ধনাঢ্য ফ্যামিলি ছিল, বাস্তবতার সাথে মিলায় নেন মুসলমান। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বলো বলো আমার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা যাতে করে এই আমলটা থেকে তারা যাতে বের হতে পারে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর দিকে খেয়াল করে দেখেছিলাম, আমার স্ত্রী কোনোদিন বেপরদা করতো না, আমার স্ত্রী কোনোদিন নামাজ কাজা করে নাই, যাকাত দিত, আমার স্ত্রী সব আমল ছিল, শুধু একটা আমল আমার স্ত্রীর খারাপ দেখতাম, আমার মনের মধ্যে কষ্ট লাগতো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী বলো বলো কোন বদ আমলের কারণে তুমি রাগ হয়ে আছো? স্বামী ডাক দিয়ে বললেন, সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কষ্ট করে যখন আমার স্ত্রীর জন্য কোনো কাপড় কিনে আনতাম, এ পদ্মানিশী মা বোনেরা আবারও শোনেন, স্বামী ডাক দিয়ে বলছেন, আমি আমার স্ত্রীর জন্য যদি কোনো কাপড় পছন্দ করে আনতাম, আমার স্ত্রী কোনোদিন আমার কাপড়টা পছন্দ করতো না, আমার চোখের সামনে আমার বুকুরে এইরকম ঢিল মেরে দিত। এইরকম আমাদের মা বোন এইরকম নাই। আসতে বলেন, আসতে বলেন, মা বোন শুনে ফেলবে তো। আপনারা ওই নাটোরের মতো খুব চালাক হয়ে গেছে যে হুজুর আপনি তো চলে যাবেন বেকায়দায় আমরা পড়বো না, কি বলেন? জোরে বলেন, আছে না নাই?
আছে মানে হাজারে হাজার আছে। এই জন্য তো মা বোনদেরকে দেখা যায় স্বামী কাপড় কিনে এনে দিলে পছন্দ করে না, স্বামী বেচারা তখন বান্ডিলটা বের করে দিয়ে বলে ময়নার মা যাও তুমি গিয়ে কিনে আনো। কাহারল বাজারে যায় দেখবেন এখন আর পুরুষ মানুষ বাজার করে। আস্তে কোন আস্তে কোন আস্তে কোন, যত পোশাক আশাক দেখবেন যে সব মহিলা মানুষ বের করতেছে। আবার দোকানদার এমন চালাকের চালাক ভাই, আপনি গেলে পাত্তাও দিবেন। কথা বলেন না কেন? পাত্তাই দেয় না ভাই। আমি যখন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুবাদে পোরাদা থেকে যখন আসতাম, তখন একবার ঈদে, আমি কিন্তু ঈদের সময় কাপড় কিনি না, আগেই কিনে ফেলি, কারণ এই ঈদের সময় যে ভেজাল লাগে। তা আমার বউ বলল যে একটা কাপড় নিয়ে আসো। তো আমি কেনার জন্য ঢুকতেছি মার্কেটে, ঢুকার তো কোনো সুযোগ নাই। গেছি তো দোকানদার চারি মেরে আমার বিদায় করে দিল, এই হুজুর যান। কারণ আমি এক হুজুর থাকলে 10টা মহিলা আর আসতেছে না। এই জন্য আমারে বলছে হুজুর যান, আপনার কাপড় কিনা লাগবে না, আপনি যান। তো বললাম ভাই আমার বউ জীবনও কিছু চাই না, এই যে একটা জিনিস চাইছে, একটা দেও তাড়াতাড়ি। বলছে হুজুর কিনা লাগবে না, আপনি যান। ওই দিন তওবা করেছিলাম, আল্লাহ জীবনে বাইজা থাকলে আর ঈদের সময় মার্কেটে ঢুকবো। চিন্তা করেন ওই মেয়ে কেন গেল? কারণ আপনাকে কাপড় কিনে এনে দেওয়ার পরে আপনি যখন পছন্দ করেন নাই, তখন আপনি বাপের বেটা লালচান হয়ে বলতেছেন যা তোর কাপড় তুই কিনে আন। আঞ্চলিক ভাষায় তোর কাপড়, কথা কয় না, তোর কাপড়। এই জন্য তো ওই নারী কাপড় কেনার জন্য বাজারে চলে গিয়েছে। কথা ধরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী ডাকতে বললেন এরে সাহাবী, এই শুধু কি একটাই কারণ? বলে হ্যাঁ, আমার বুকের উপরে যখন কাপড়টা ফিক্কায় দিত আমার কলিজার মধ্যে আঘাত লাগতো। এই পদ্মানিশী মা বোনেরা, এই বদ আমলটা আপনার মাঝেও আছে। দেখবেন দেবর কিনে এনে দিলে পছন্দ করে, স্বামী কিনে এনে দিলে পছন্দ করে। কথা বলেন না কেন? আবার কায়দা করে যদি কাপড় এনে দেন, আর যদি কন যে দুলা ভাই কিনে দিয়েছে, কথা কয় খুশি মানে ওরে সর্বনাশ, 100 মিটার বেগে কাজ করতেছে। কিছুদিন পর যখন কাপড়ে রং উঠতেছে, তারপরেও খুব ভালো, কারণ কে কিনে দিয়েছে? জোরে বলেন, কে কিনে দিয়েছে? দুলা ভাই। এবার বাইচেন্স একদিন খাইতে খাইতে বলতেছে কাপড়টা কেমন, বলছে খুব ভালো। তখন বলতেছে আমি কিনে এনেছি। তখন বলছে এই জন্য তো রং উঠতেছে। কথা কয় না ভাই? এই জন্য তো দেখতেছি এর মতো দুর্বল কাপড় আর নাই, কারণ তোমার চোখ নাই। কি নাই? মা বোনেরা, এক মহিলা মা পেলে পর্দা পাশ দিয়ে আসতেছি পর্দার, তো দেখতেছি এক মা আর এক মা, ওরা দেখবেন যে এই মাহফিলগুলোতে বেশি আসে, কারণ ওই যে ছোট্টবেলার বান্ধবী সবার সাথে দেখা হয়। এই জন্য দেখবেন যে যত মাহফিল মহিলারা বেশি। কথা কয় না ভাই? আসতে পারে, সুযোগ পায়। আল্লাহ তাআলা এটাকে হেদায়েতের জরিয়া বানায় দিক। জোরে বলেন আমিন। আপনারা যত, আপনাদের থেকে 3 গুণ তারা। এজন্য ওরা বলতেছে হুজুর এতক্ষণ তো ভালোই লাইনে ছিলেন, এখন তো গীবত শুরু করেছেন আমাদের। এ মা, বিপক্ষে বলতেছি না, কথা বোঝার চেষ্টা করেন। 2 জন মহিলা পাশাপাশি বসে গল্প করে, বু তোরটা দেখ কত সুন্দর বু। কথা কয় না ভাই? কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? কয় বু তোরটা কত সুন্দর বু, মোরটা দেখতো, মোরটা চোখ, মোর স্বামীর চোখ নাই। কথা কয় না? কিনে এনে দিয়েছে, কয় দেখতো আমারটা চট চট চট। অথচ দেখেন স্বামীর গীবত করে বেড়াচ্ছে এমন হাজারো নারী আছে না নাই? এ মহিলা মা বোন, শিকায়া দিয়ে যাই যে স্বামী যেটা তোমার জন্য পছন্দ করেছে ওটাই তোমার জন্য নির্ধারিত। কারণ তোমার স্বামী যেটা কিনে এনে দিয়েছে ওটা চয়েস করেই এনে দিয়েছে, ঠিক না? পছন্দ করেই তো কিনে এনে দিয়েছে। যদি পছন্দ না করতো তাহলে কিনে এনে দিত ওটা পরো। যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি একটু কায়দা করো। 2 দিন পরার পরে বলবা যে স্বামী দেখো রং টং উঠে যাচ্ছে, তুমি আরেকটা আনো। দেখবেন ওটাও পেলে। আবার দেখবেন যে এইরকম ভালোবাসা দেখায় যদি বলেন যে স্বামী দেখো রং টং উঠে যাচ্ছে, তুমি আরেকটা কিনে এনো। আল্লাহর কসম করে বলি, স্বামীর টাকা না থাকলেও রক্ত বিক্রি করে হলেও কাপড় কিনে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মা বোনদেরকে অনুরোধ করে বলবো, এই হাদিস থেকে শিক্ষা নেওয়া লাগবে, কোনো জিনিস কিনে এনে দিলে পছন্দ করা লাগবেই লাগবে। কারণ যদি পছন্দ না করে তাহলে স্বামীর মনে আঘাত লাগে, এই আঘাতটা থেকে যায়, এই আঘাতটা থেকে যায়। এজন্য এই জায়গা থেকে আমরা ফেরত আসব। এই ওয়াজ শোনার পরে আবার আপনার আবার
মা বোনদেরকে ঠকায়েন না যে হুজুর তো বলে গেছে যা দিব তাই নেওয়া লাগবে, এই বলে কম দামি কাপড় এনে দিবেন, তাহলে তো বলবে যে মাওলানা হারুন রশিদ এ তো খাটাইশা মার্কা মৌলবী এমন ওয়াজ করে দিয়ে গেল আর ভালো কাপড় চোখেই দেখতে পাই। বিপদ আছে না? বদদোয়া দিবে ভাই। এজন্য আপনি তো দেখতেছেন যে পরিবেশ কেমন, এই জন্য পরিবেশ অনুযায়ী আপনার স্ত্রীর কাপড় চোপড় যা কিছু দরকার সব কিছু এনে দেবেন, তবে ভালোবাসার সহিত ঝগড়া বিবাদ করা যাবে না। কারণ স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, এটা জান্নাত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলতেছে হুজুর এই জান্নাতে এতদিন সম্পর্ক এই মনে করেন যে 36 বছর 40 বছরের জিন্দেগিতে যে খাটাইছে আমার কাছে স্বামী, এটা নিয়েই আবার জান্নাতে আছে। অনেক মহিলারা এরকম চিরকুট পাঠায় যে হুজুর আমি যে 40 বছর আছি কত কষ্টে, এটাই আবার জান্নাতে পাবো। চিন্তা করেন তাইলে তারা কত কষ্টে থাকে। এজন্য এমনও নারী আছে যে স্বামী মারা গেলে কবরের কাছে যায় কাঁদে। কথা বলেন না কেন? আছে না? হাজারো আছে ভাই। এজন্য এমন ভালোবাসার স্ত্রী তৈরি করবেন যে স্ত্রী আপনার জন্য কান্না করবে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। কথা বলতে গিয়ে অনেক কথা বললাম। এই হাদিসটা মা বোনদেরকে আমল করার জন্য অনুরোধ করে বলবো, যদি আপনি এই বদ আমলটা অনিচ্ছাকৃতভাবেও করে থাকেন তবে আপনি জাহান্নামের খাতায় আপনার নামটা লেখা হয়ে গেছে ওই মহিলা সাহাবীর মতো। এবার ওই মহিলা সাহাবীকে বলছেন যে তুমি তাকে ক্ষমা করে দাও, তো ক্ষমা করে দিয়েছে। পরের দিন মহিলা সাহাবী আবার এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে দেখলাম যে আমার কন্যাকে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, এজন্য অনুরোধ করব পর্দার মধ্যে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। আর আমরা যারা আছি আজকের আলোচ্য আয়াত থেকে আমরা শিক্ষা নেব যে আমরা দ্বীন কোরআনের জন্য আমরা নিজের জীবনকে উৎসর্গ করে দেব ইনশাআল্লাহ। তাহলে মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন।